শুভ সকাল। আর শুভ সকালে আপনারা আছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আর শিশির কবিতা ইউটিউব চ্যানেলের আরেকটি সেন্টার শিশির কবিতা পাঠকেন্দ্র। আর সেই শিশির কবিতা পাঠকেন্দ্রে আজকে সকালে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ৫ম সেমিস্টার বাংলা মেজরের একটি অন্যতম টপিকস DS9 এর ইউনিট 4 এর একটি অন্যতম প্রবন্ধ গ্রন্থ 'আপন কথা' অবনীন্দ্রনাথ ঠাকুর। আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করছি, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবেই আসবে। ভালো করে শুনে নাও। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। আরো অনেক নতুন তথ্য দেব, যেটি তোমাদের মেজর পরীক্ষার ক্ষেত্রে 5th সেমিস্টারে ভীষণভাবে কাজে লাগবে। দেখতে থাকো। আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করব, সেটি হলো এই: অবনীন্দ্রনাথ ঠাকুর তার 'আপন কথা' গ্রন্থে একটি উল্লেখযোগ্য শব্দ ব্যবহার করেছেন। শব্দটা হলো ব্যাপটাইজ। আর এই ব্যাপটাইজটা নিয়ে তিনি বলেছেন, আমি ব্যাপটাইজ হয়ে গেছি। লেখকের এই যে কথা, আমি ব্যাপটাইজ হয়ে গেছি, এই কথার প্রসঙ্গটি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু এটা। আর সেটাই আমরা আজকে এখানে আজকের ক্লাসে আমরা এটাকে আলোচনা করে দিচ্ছি। আর সেই আলোচনার শুরুতে তোমাদের কাছে বলে রাখি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা জানি তুমি আছো আমাদের পাশে। তবুও তোমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দেবো, কারণ এটা পরীক্ষায় আসবে। তো আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে, আমরা জানি 'আপন কথা' এই গ্রন্থটি অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। যে গ্রন্থে অবনীন্দ্রনাথ ঠাকুর অতি সহজ সরল প্রাঞ্জল ভাষায় শৈশবের দিনগুলি আমাদের মতো ক্ষুদ্র পাঠকের সামনে তিনি তুলে ধরেছেন। আর সেই শৈশবে তার জীবনে ঘটে যাওয়া একটি মাত্র শব্দটি হলো ব্যাপটাইজ। এই শব্দটি নিয়ে তিনি অনেক মজাদার কিছু এখানে প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। আসলে এই ব্যাপটাইজ শব্দটি একটি বিদেশি শব্দ, যে শব্দের সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিশু মনের কল্পনা এবং বিদেশি শব্দের ভুল ব্যবহারের একটা প্রসঙ্গ এখানে উল্লেখ করা হয়েছে। আর সেখানে আমরা দেখছি, এই যে শব্দটি আমরা আলোচনা করলাম ব্যাপটাইজ, এই শব্দটি প্রধানত খ্রিস্টান ধর্মের দীক্ষা অর্থে ব্যবহার করা হয় এবং সেখানে এই শব্দটি একটি পরিশুদ্ধ বোঝাতে ব্যবহার করা হয়। আর সেই পরিশুদ্ধতিতে ব্যবহার করা হয় জল, অর্থাৎ সমস্ত রকম শরীরের ময়লা পরিচ্ছন্ন করার অর্থে আমাদের 'আপন কথা' প্রবন্ধে অবনীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাপটাইজ শব্দটি ব্যবহার করেছেন। আসলে শৈশবকাল তো আমরা প্রথমেই বলেছি, শৈশবকাল তো অবনীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাপটাইজ শব্দের সঠিক অর্থ তিনি বুঝতে পারেননি এটি কোন ধর্মীয় প্রসঙ্গে বড়রা বা খ্রিস্টান মিশনারিরা এই শব্দটি ব্যাখ্যা করে থাকেন। বলা যেতে পারে এই শব্দের সঠিক অর্থ তার উপলব্ধির বাইরে ছিল। আসলে এই অবনীন্দ্রনাথ ঠাকুর শিশুকালে ভীষণ পরিমাণে ডানপিটে ছিল। খেলাধুলোর সময় বিকালে গায়ে ধুলো বালি মেখে একদম নোংরা হয়ে বাড়িতে আসতেন এই অবনীন্দ্রনাথ ঠাকুর। এই বাড়িতে এসে কখনো দাসীদের কাছে আর কখনো বা মাসিদের কাছে ভীষণ পরিমাণে বকা খেত। আর সেই বকা খেতে খেতে এই দাসী বা মাসিরা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের গায়ের সমস্ত ময়লা ধুয়ে মুছে দিত। এবার সেখানে বলা যেত একটা জোর-জবরদস্তির একটা বিষয় সেখানে ছিল। অর্থাৎ জোর করে তাকে সমস্ত শরীরের ময়লা তাকে ধুয়ে দেওয়া হতো। আর এই কাজটি যখন তার দাসী বা মাসিরা করতেন, তখন অবনীন্দ্রনাথ ঠাকুরের মনে পড়ে যায় এই ব্যাপটাইজ শব্দটি।
আর সেই ব্যাপটাইজ শব্দটি তিনি তখন বুঝেছিলেন যে গায়ে লেগে থাকা ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন মুছে দেওয়া অর্থে এই ব্যাপটাইজ শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এখানে সম্পূর্ণভাবে নিজেকে পরিবর্তন হয়ে যাওয়া, পরিষ্কার হয়ে যাওয়া, নতুন হয়ে যাওয়া, এই বিষয়টি অর্থে অবনীন্দ্রনাথ ঠাকুর সেদিন এই ব্যাপটাইজ শব্দটি ব্যবহার করেছিলেন। আসলে আমাদের এই গ্রন্থের লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর যখন জোরে জোরে শব্দ করে স্নান করতেন, নিজেকে সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন বা বদলে যাওয়ার বিষয়টি অনুভব করতেন, তখন তার কাছে এই ব্যাপটাইজ কথাটি চূড়ান্ত শুদ্ধি বা আমূল পরিবর্তনের প্রতীক হিসাবে হয়ে উঠেছিল। আসলে তিনি নিজেকে রসিকতার ছলে বলতেন, আমি ব্যাপটাইজ হয়ে গেছি। অর্থাৎ তিনি এখন পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন এক নতুন ভিন্ন মানুষ। কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। আসলে এই ব্যাপটাইজ শব্দটি ছিল একটি বিদেশি শব্দ, যে শব্দকে একদম নিজস্ব ঢঙে নিজস্ব করে অবনীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছিলেন। আর সেই ব্যবহারের মধ্যে আছে একটা হাস্যকর পরিবেশ, যেখানে তিনি এই বড়দের মুখে শোনা একটি গম্ভীর শব্দকে তিনি সম্পূর্ণভাবে খেলার জগতে নিয়ে এসে একটা সামান্য স্নান করার ঘটনাকে, শরীরকে পরিচ্ছন্ন বা পরিশুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে একটা গম্ভীর মাত্রা দান করেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। আর সেখানে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের কল্পনাপ্রবণ মনের পরিচয় আমরা পাই। আমরা শেষ করব যে কথাটি বলে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু এ ফ্রেন্ড। কারণ এটা একমাত্র এডুকেশন জগতের একমাত্র এডুকেশন চ্যানেল। এখানে এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা এবং শিক্ষা অনুরাগী ব্যক্তিরা এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব বৃহৎ পরিবারের সাথে জড়িত আছেন। তারা প্রতিনিয়ত আমাদেরকে পরামর্শ দেন এবং তাদের পরামর্শ অনুসারে আমরা এই চ্যানেলটিকে তোমাদের মতো ছাত্রদের কাছে আমরা তুলে ধরেছি। আর এই তুলে ধরতে আগামী দিনে আমরা ধরে রাখতে পারবো এই ধারাটা, যদি তুমি আমাদের সাথে থাকো। আমরা যে কথাটা বলে শেষ করব, অবনীন্দ্রনাথ ঠাকুর আপন কথা DS9 ইউনিট 4। সেই আপন কথায় এই যে ব্যাপটাইজ এই শব্দটা নিয়ে তিনি হাস্যকর যে পরিবেশ তিনি সৃষ্টি করেছেন, এই বিষয়টি কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। আর যে কথাটা আমরা বলে রাখি, তোমরা আমাদের যে আলাদা যে ওয়েবসাইট আছে শিশিরকবিতাblog.com, সেখানে ভিজিট করে তোমরা এই নোটটি সংগ্রহ করতে পারো, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের কমেন্টস বক্সে যদি তোমার এই নোটসটি দরকার হয় অবশ্যই জানিয়ে দেবে। আমরা অত্যাধুনিকভাবে এই নোটটি তৈরি করা আছে। আমরা প্রয়োজনে তোমাকে সহযোগিতা করতে পারি এবং তোমার পাশে আমরা দাঁড়ানোর জন্যে আমরা বদ্ধপরিকর। পরিশেষে আমরা বলতে পারি যে অবনীন্দ্রনাথ ঠাকুরের শৈশবে এই ব্যাপটাইজ শব্দটি কোনো ধর্মীয় কারণে নয়, বরং নিদারুণভাবে পরিচ্ছন্ন পরিষ্কার হওয়ার, এক নতুন রূপে আবির্ভূত হওয়ার সম্ভাবনাময় একটা মজাদার শব্দ, যে শব্দটি একটি প্রতীকী অর্থ বহন করেছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আপন কথা আত্মজীবনীমূলক গ্রন্থে। আসলে এই আপন কথা গ্রন্থের হালকা চালের বর্ণাভঙ্গির একটি অংশ হলো এই ব্যাপটাইজ শব্দটি। আর সেই শব্দটি তিনি ব্যবহার করেছেন পরিচ্ছন্ন অর্থে, সম্পূর্ণ নিজেকে বদলে যাওয়া অর্থে। আজ আমরা এখানে শেষ করলাম। আগামী কোনো একটা সময়ে
তোমাদের সাথে আমরা আবার দেখা করব, এই প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়ে রাখলাম। আর সেই সাথে বলে রাখলাম, আজকে আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর অ্যান্ড কোর সিলেবাস অনুসারে আমরা আজকে প্রথম সাজেশান 2025 সালে আমরা প্রকাশ করছি। সাথে থেকো, অবশ্যই তোমরা সকলেই ভালো থেকো, সুন্দর থাকো, পড়াশোনা করো। আর কোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদেরকে নিঃসংকোচে জানাতে পারো। আমরা চেষ্টা করব তোমার পাশে দাঁড়িয়ে থাকার জন্য। নমস্কার।